নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাকে স্বাগতম। আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আজ বাংলার আলুর বাজারের খোঁজখবর নিতে কথা বলল মালদা জেলার ৮ মাইল মোকামের বিশিষ্ট আলু ব্যবসায়ী শাহিন শেখের সাথে। আজকের বন্ডের দাম, আলুর বাজার দর ও মালদা জেলার হিমঘরে সংরক্ষিত আলুর ব্যাপারে কি বলছেন শাহিন বাবু, চলুন বিস্তারিত শুনে নিই। আলু নিয়ে নিয়মিত সব গুরুত্বপূর্ণ খবর প্রাত্যহিক দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। সায়ন দাদা নমস্কার। নমস্কার দাদা। আপনাদের যে গৌরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি রয়েছে তার কোন পদে আছেন জানো? আমি গৌরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির বাজার দর পরিচালক পদে আছি। ওকে, আজকে হচ্ছে শুক্রবার। আমরা আপনার কাছে জানতে চাই যে আজকে 7 তারিখ আপনাদের 8 মাইল মোকামে যে টপ কোয়ালিটি পোখরাজ আলু কি দাম আছে? আজকে ওই টপ কোয়ালিটি পোখরাজ আলুর দাম আছে 550 টাকা প্যাকেট, 50 কেজি। 50 কেজির বস্তা? এটা কি হ্যাঁ, গড় 50। বাছাই না ডালা বাছাই? আমাদের গড়েরই মার্কেট হয়। পোখরাজ ছাড়া আর কি কি আলু এই মুহূর্তে আপনার ওখান থেকে নিকাশি হচ্ছে? আমাদের জ্যোতি হচ্ছে সামথিং, কিছু জ্যোতি আমদানি হয়। জ্যোতির কি আজ দাম আছে? আজকে জ্যোতির দাম হচ্ছে আপনার 770 টাকা প্যাকেট, 50 কিলো। ওটা কি ডালা? না, গড়। 770 টাকা প্যাকেট গড় আলু? গড় জ্যোতি। বাহ! এই দিকেতে 770 মানে দক্ষিণবঙ্গে সব থেকে জ্যোতি আলুর হাইয়েস্ট মার্কেট হচ্ছে সম্ভবত মেমারিতে 780 টাকা, ওটা একদম ফুল ডালা আলু। আপনাদের ওখানে 770 টাকায় গড় আলু? আমাদের গড় আলু হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে যে জ্যোতিটা হয় সেটা কিন্তু আপনাদের দক্ষিণবঙ্গের টাইপ থেকে জ্যোতিটা কিন্তু উন্নত মানের জ্যোতি আচ্ছা, এবং দেখতেও ভালো। আর আলুটা ধরুন একই কোয়ালিটি, আপনার যে ডালাই বলা যায়, এই আলুটাকে আপনাদের ভাষায় ডালা বলবে, কিন্তু আমরা গড় বলছি। তাহলে আর ধরুন আমাদের যদি আপনাদের ভাষায় যদি ডালা বলতে হয় তাহলে সেই ডালা আলুর কি দাম আছে মোটামুটি? ধরুন জ্যোতির যদি আমার ডালায় বাছাই হয়? আমাদের ডালা ধরুন, যে আমাদের ডালা হলে ধরুন ওই 20 টাকা দামে কেজি বিক্রি হবে। মানে 770 থেকে আরো হ্যাঁ, 20 টাকা বেশি নাকি? হ্যাঁ, 20 টাকা বেশি হবে। মানে 790 টাকা হ্যাঁ, হ্যাঁ, 50 কেজির বস্তা। হ্যাঁ। এবার আমাদের যে জ্যোতিটা হয় সেটা কিন্তু পুরোটা কিন্তু লোকালেই খেয়ে নেয় বলে কিন্তু আমাদের ডিমান্ড থাকে। বাইরের লোডের জন্য নয়? না, 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 এটা আমাদের বাইরের লোডের জন্য হয় না, পুরোটা লোকালের জন্যই হয়। এটা আমাদের যা ও 7 মাস কোল্ড স্টোরে যা সময় থাকে পুরোটা লোকালেই খেয়ে নেয় আমাদের বলে আমাদের ডিমান্ড থাকে। ও আর পোকরাজ আলুর যেগুলো হচ্ছে মাঝারি বেরোচ্ছে, মাঝারির কি দাম আছে? আমাদের এখানে মাঝারি হয় না, সম্পূর্ণ গড়েরই মার্কেট তো, ও সরি, গড়ের মাফ দাম এখন। করবেন, হ্যাঁ গড় বললেন। আর হুম। ক্যাটি এবং কাট পিস? ক্যাটের ডিমান্ড ছিল গত কালী পূজা আগে অব্দি ডিমান্ড ছিল, তারপরে এখন ডিমান্ড নেই। এখন এখন ক্যাট আর ওই ধরেন 400 টাকা দামে বিক্রি হচ্ছে। আর কাট পিস? কাঠ পিস বিক্রি হচ্ছে আপনার 100 থেকে 150 টাকার মধ্যে। আর জ্যোতি আলুর ধরুন যেগুলো একটু ধরুন ছোট দানা হচ্ছে সেগুলোর কি দাম আছে? যদি ওই ধরুন ছোট 20 দানা টাকা যেগুলো, কমে বিক্রি হচ্ছে। মানে এই যে 770 যেটা বললেন ওটা হ্যাঁ, গড় হ্যাঁ, বাছাই। হ্যাঁ, হ্যাঁ, গড় বাছাই। একটু জ্যোতির দানা ছোট হলে, একটু জ্যোতির দানা ছোট হলে 750 টাকা। আর জ্যোতির ক্যাটি এবং কাট পিস বেরোচ্ছে নাকি? হ্যাঁ, যোধের কাঠ পিসটা হয় আপনার 2 থেকে 250 টাকা দাম। আর ক্যাটি? কেটো আমাদের ওই ধরুন ওই 300 350 মধ্যে বিক্রি হয়। ও আর আপনাদের ওখানে আজকে ফ্রি বন্ডের কিরকম বাজার আছে পোকরাজে? আজকে আজকে ফ্রি বন্ডের দাম হচ্ছে 280 থেকে 300 টাকা দাম। পোকরাজ কোকরাজ। আর জ্যোতি? যদি বিক্রি হচ্ছে আপনার ওই 320 থেকে 345 টাকা, সরি, 420 থেকে 450 টাকা। 420 টু 450 টাকা জ্যোতি আলুর মানে ফ্রি বন্ডের বাজার। হুম। মানে প্রায় 90,000 টাকা যদি বলা হয় 200 প্যাকেটের হিসেবে, যেটা হ্যাঁ, গাড়ি বলে হ্যাঁ, আর কি। হ্যাঁ। আপনাদের আলু ব্যবসায়ীদের ভাষায় যেটা গাড়ি বলেন। আমাদের এখানে 100 প্যাকেটের গাড়ি হয়, 100 প্যাকেট ও হিসাবে দামটা হয়। ও যাই হোক, মানে 420 থেকে 450 এটা হচ্ছে মানে জ্যোতির। পন্ডের দাম। হুম। আহ, আজকে 7 তারিখ, নভেম্বর মাসের 7 তারিখ শুক্রবার। আজকে যে যে আলুর যা যা দাম বললেন, যা যা ভ্যারাইটির বা যা দাম বললেন, গতকালকের তুলনায় আজকে মার্কেট বেড়েছে না কমেছে না একই না, আছে? না, না, আমাদের মার্কেট গত প্রায় 3 থেকে 4 দিন আমাদের মার্কেটটা খুব হাই ছিল। হুম। ধরুন যে মার্কেটটা আমাদের পোখরা আজকে 550 টাকা, সেটা আজ থেকে 3 দিন থেকে 4 দিন আগে 590 টাকা পোখরাজের দাম ছিল। আচ্ছা। অলরেডি 3 দিনের তুলনায় আজকে মার্কেটটা 40 টাকা প্যাকেটে ডাউন হয়েছে। এটার কারণটা কি? এটা কারণ আমাদের বিহার ডিমান্ড ছিল, হুম।
বিহার ডিমান্ড ছিল বলে মার্কেটটা উঁচু হয়ে গেছিল। এখন বর্তমান বিহারের কোনো ডিমান্ড নাই, ডিমান্ড না থাকার ফলে মার্কেটটা ডাউন হয়েছে। মানে কি নিকাশি বেশি হচ্ছে? না, নিকাশি বেশি না, নিকাশি ছিল বেশি, নিকাশি একটু স্লো হয়ে গেছে। ও আচ্ছা, ধরুন বিহারের যে আপনার, ডিমান্ডটা হ্যাঁ, ছিল আমাদের এখান থেকে, যে বিহার লোডিং ডিমান্ডটা ছিল, সেই ডিমান্ডটা এখন নেই বর্তমান, বলে ও, মার্কেটটা ডাউন হয়েছে। আপনারা কিভাবে মানে দামটা ফিক্স করেন? মানে আজকে ধরুন সন্ধ্যেবেলায় আমি আলুটা ঢালার মানে ঢালার আগেই দামটা ঠিক হয়ে যায়, না না নাকি না না, কালকে আমাদের রেডি আলুটা, করানোর পর তারপর বেলা করে যে দামটা হয়? না না না, আমাদের ধরুন আজকে রাত্রে হতো আলুটা বেরোলো, হুম। এবার ধরুন আজকে রাত্রে বেরোলো, কালকে 12টা 1টার সময় 2টার সময় একটা আলোচনা করে তখনই আমাদের আমাদের মার্কেটটা বৈকাল বেলা হয় মার্কেটটা আমাদের। ও, হ্যাঁ, মানে বৈকালে রেডি হয়, মানে বৈকালের আজকে সময় যে মার্কেটটা আপনি হয়ে যে যায়। রেটটা বললেন, মেইনলি ধরুন পোগরাজ বা জ্যোতির যে রেটটা বললেন, ওটা আজকের ফিক্স রেট? আজকে ফিক্সড রেট। আচ্ছা, বুঝলাম। আর ধরুন আমাদের যেটা আমরা দেখতে পাই যে পোকরাজ আলু, ধরুন আলুর যদি বলা হয় পোকরাজ, জ্যোতি, চন্দ্রমুখী, তুলনামূলক লো কোয়ালিটির হয় পোকরাজ, তার থেকে ভালো হয় জ্যোতি, তার থেকে ভালো হয় চন্দ্রমুখী বা আরো অন্যান্য ভ্যারাইটি। তো ধরুন দক্ষিণবঙ্গে মানে আমাদের ধরুন এই বাঁকুড়া, মেদিনীপুর বা এই বর্ধমান এই দিকে বা হুগলির এই দিকে ধরুন গড় আলুর যেটা ধরুন দাম, যা দাম আছে তারই প্রায় সমান সমান বা হয়তো তার থেকে 10-20 টাকা কম দামে হয়তো পোকরাজ আলুটা আপনাদের ওখানে বিক্রি হচ্ছে। তাহলে কি আপনাদের ওখানে মানে পোকরাজ আলুটা এখনো ধরুন শেষের দিক হয়ে এসছে, এখনো কি মানে সেই ভালো দানাটাই বেরোচ্ছে যেটা প্রথমের দিকে বেরোচ্ছিল? না না, আমাদের যেরকম রেজাল্ট আগেও ছিল জ্যোতি, সরি হুম। পোখরাজের, হুম। এখনো তাই রেজাল্ট আছে। হ্যাঁ, আমাদের ডিমান্ডিংটা আছে পোখরাজের, যেখানে পোখরাজের মার্কেট, হুম। সেই জায়গায় পোখরাজটা আমাদের এখান থেকে লোড হচ্ছে বলে মার্কেটটা আমাদের ডিমান্ডটা আছে। এবং আপনাদের সঙ্গে জ্যোতির সঙ্গে প্রায় কাছাকাছি কম বেশি একটা মোটামুটি মার্কেটের সঙ্গে গিয়ে ধাক্কা ধাক্কাধাক্কি হয় যে কোনো মোকামে গিয়ে। ও। এ ধরুন আমাদের বিহারটা ভালো, আমাদের পোখরাজ ডিমান্ড থাকে। হুম। আপনাদের কলকাতা কলকাতা কাঁচা হুম। আলুর সময় আমাদের পোখরাজটা ডিমান্ড থাকে, হুম। ডিমান্ড থাকে। এবং পোখরাজ আলুটা যে আমাদের খুব দেখতে যে খুব খারাপ, খেতে যে খারাপ, তাও নয়। আচ্ছা, মানে আমাদের এই দিকে ধরুন যে আলুর পোকরাজ, তার থেকে আপনাদের ওখানে কোয়ালিটিটা ভালো হয়? কোয়ালিটি ভালো। আপনি গোটা পশ্চিম বাংলায় যত পোখরাজ চাষ হয় যে কোনো হুম। জায়গায়, হ্যাঁ। আমাদের মালদার সঙ্গে টালি করবেন, আমাদের মালদার সঙ্গে ওই সমস্ত পোখরাজ মিলবে না। ও, যাক, জেনে ভালো লাগলো। আচ্ছা, ধরুন আপনারা মানে মালদার যে 8 মাইলে আপনি থাকেন, ধরুন ব্যবসায়ীরা তো ধরুন আলু মানে ধরুন চাষিদের কাছ থেকেও বন কেনে বা ধরুন নিজের সংরক্ষিত আলুও ধরুন রাখে। ধরুন আজকে মানে কালকে যেখানে আমি আলুটা পাঠাবো বা আপনি ধরুন পাঠাবেন, সেখানে অর্ডারটা থাকলে তবে আজকে আপনি আলুটা ঢালেন, না আলুটা ঢালাই বাছাই করার পর আপনারা খরিদ্দার ধরে নেন? এটা না না কিভাবে না, হয়? আমরা আমাদের আমাদের যদি বাইরে ডিমান্ড থাকে, আমরা বাইরে যেভাবে অর্ডার হয় সেই হিসাবে মানে আলুটাকে অর্ডার ঢালি। অনুযায়ী মাল নামান, যেমন হ্যাঁ, ধরুন অর্ডার বিহারে ধরুন অনুযায়ী মালটাকে গোলাপবাগে, আমরা বের করি। ধরুন হ্যাঁ বিহারের গোলাপবাগে আমার 500 প্যাকেট আজকে অর্ডার হলো, কি হয়তো 480 ব্যাগ আমার অর্ডার হলো, আমি চারশো হ্যাঁ আশি ব্যাগই নামাবো? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। মানে এমন হয় নাকি যে ধরুন নামালেন অথচ মানে না দেখা না গেল না যে না না পার্টি না ক্যান্সেল করে দেয়, এরকম কোনো ব্যাপার নয়? না না না, আমরা সম্পূর্ণ অর্ডারেই কাজ করি, কিন্তু বাইরে তাহলে যেটা যে লোডিং হয়। এই যে ধরুন স্টোরেতে দেখতে পাওয়া যায় যে ধরুন কিছু ব্যালেন্স রয়ে যায়, এগুলো কিভাবে হয় তাহলে? এটা ব্যালেন্স দেখেন, দেখেন যারা হতো দেখালো আমার আজকের ডেটে আমার 500 প্যাকেট আলু বিক্রি আছে। হ্যাঁ। এবার 500 জায়গায় আমি সেটা নামিয়ে আমি যদি 700 প্যাকেট হুম। নামাই আলুটাকে, তাহলে তো আমার 200 অলরেডি ব্যালেন্স হবে। যদি না বেচতে পারি আমি আলুটা, খরিদ্দার যদি কম থাকে, ও। তাহলে তো ও, ধরুন ওর অর্ডার আছে 500 প্যাকেট, ও হুম। অলরেডি আলুটাকে নামিয়ে আছে 700 প্যাকেট, হুম। তো ওর 500 বিক্রি হবে, 200 ব্যালেন্স রয়ে যাবে। আচ্ছা, তার জন্য আলুটা, তার জন্য আলুটা কিন্তু ব্যালেন্স থেকে যায়। ऐसा केस है। আচ্ছা, হ্যাঁ। ধরুন 70% মতো নিকাশি বেঙ্গল থেকে হয়ে গেছে হুম হুম অক্টোবরের শেষ পর্যন্ত। হুম হাতে ধরুন 30% নিয়ে ধরুন নভেম্বরের 1 তারিখ থেকে আলু শিল্প শুরু হয়েছে বা চলছে। হুম। আপনার কি মনে হয় এই মাসের শেষে কত পার্সেন্ট নিকাশি হতে পারে অল ওভার বেঙ্গলে, বীজ সহ? বীজ সহ যদি এই এই মাসে আপনি ধরেন বীজ সহ, দেখুন বীজ তো আর সব জায়গায় একই রকম না। আপনাদের দক্ষিণবঙ্গে বীজটা খুব কমই থাকে, হুম। আমাদের মালদায় বীজটা মোটামুটি 10% থাকে, উত্তরবঙ্গেও কিছু কিছু বীজ থাকে, পার্সেন্টেজ হুম। হয়তো হুম। হুম। 2-4-5% না, থাকে। আমি সারাউন্ডিং বলতে চাইছি, আপনার মতামত জানতে চাইছি যে সারাউন্ডিং এ- কত পার্সেন্ট হতে পারে বলে মনে হচ্ছে, যে ধরুন 30% আলু নিয়ে নভেম্বর ঢুকেছে, কত হুম শতাংশ এই মাসে বেরোবে বা হুম। নিকাশি কেমন কি হতে পারে? ব্যক্তিগত মতামত কি মনে হচ্ছে? এই মাসটা ধরুন আপনি আপনার রেশন আলু নিয়ে আর বীজ নিয়ে হুম। ওই মোটামুটি প্রায় আপনার 17 থেকে 18%-এর মধ্যে নিকাশি হওয়ার চান্স আছে।
17 থেকে 18% নিকাশি হবে বলে মনে হচ্ছে। হুম হুম। মানে আমি, বীজ নিয়ে আর হ্যাঁ, বীজ আপনার সহ রেসেল আলু নিয়ে, নিয়ে, হ্যাঁ রেশন আলু বীজ এবং সহ, বীজ নিয়ে। হ্যাঁ বীজ নিয়ে, দুটো মানে নিয়ে। কেন বলছি, মানে গতকাল আশিস বাবু বলছিলেন যে 9%, হয়তো আমি জানি না যে উনি ওটা হয়তো বাই মিস্টেক ওনার মুখ থেকে বেরিয়ে গেছে কিনা। তারপরে ওনার সাথে কথা বলা হয়নি, অনেকে দেখলাম কমেন্টে লিখেছে, আমিও সেটাই ভাবছিলাম পরে যে তাই তো 9% তো হবেই না, 9-10%, কেননা এই মাসেই তো ধরুন বীজও তো সামথিং বেরোয়, অনেক তো কৃষক রয়েছে যারা কিছু বীজ মানে ঘরের বীজ বা আমরা যেটাকে বলি সেটাতেও তো লাগায়, তো 9-10% তো মনে হয় হবে না, নাকি তার থেকে না ধরো? না না, নত বছর আমি আপনাকে হিসাব দিচ্ছি। আপনি 12% আপনি এই মাসে আপনি রেশন আলু ধরে চলতে পারেন, এটা আনুমানিক আচ্ছা, 12%। আর আপনি তার সঙ্গে আপনি 5 থেকে 6% আপনি বীজ যোগ দিয়ে দেন, তো পাঁচ 5ই মেনে থেকে ছয় চলুন। পার্সেন্ট বীজ আলু বেরোবে মনে হয়, হ্যাঁ মানে আপনি সারা পাঁচ রাজ্যে। পার্সেন্টই চললেন, গোটা আচ্ছা, অল পাঁচ বেঙ্গল। পার্সেন্ট পাঁচ গোটা পার্সেন্ট অল মানে, বেঙ্গল আপনি 5% মানে আচ্ছা, টোটালটা, আচ্ছা, আচ্ছা, মানে টোটালটা হ্যাঁ, যা বুঝতে বীজ পেরেছি আছে টোটাল, ধরুন, হ্যাঁ, 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 ধরুন আমাদের মালদায় চাষি হ্যাঁ, 10% বীজ রেখেছে, হ্যাঁ, মানে টোটালটা যা লোড হয়েছে। হ্যাঁ, তার উপরে দেখা গেল আমি পুরো বেঙ্গলটা ভিত্তি করে বলছি যে আপনি 5% ধরে নেন, ওকে, মানে টোটালটাই এই মাসে তো আপনার 20টা নিকাশি হবে। হুম, হুম, এই হুম, মাসে হুম, আলুটা ধরুন না, ওরা চাষিরা সব নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে শোধন হুম, করবে, হুম, হুম, রেডি হুম, করবে, এই মাসে করবে। হুম, হুম, তাহলে হুম, আপনি 12% ফুড আর ধরে চলুন, আর 5% ধরলেন, আপনি ম্যাক্সিমাম ধরলাম 5%। হুম। তাহলে আপনার 12-5 17%, 17% আপনি তাহলে নিকাশি এই মাসে। 17% নিয়েছেন যদি হয়, তাহলে পড়ে থাকবে ধরুন 13%। হুম, তো 13% স্টোর আলু মানে ধরুন সাউথ বেঙ্গলে, যেমন ধরুন আমি অন্যান্য জায়গার কথা বলতে পারবো না, নিজের চোখে দেখলাম বাঁকুড়া জেলার কিছু জায়গা ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে, পোকরাজ, আপনি কালকে দেখেছেন হয়তো ভিডিওতে। মেদিনীপুরের চমকাইতলা, গড়বেতা, ওদিকেও কিছু শুনলাম। উত্তরবঙ্গে তো ক্ষয়ক্ষতি হয়েইছে, তো তাহলে ধরুন বাংলার যেটা পোকরাজ আলু হয়, ডাক বাংলাতে বললো যে ফসল ভালো আছে, বাংলার যেটা ধরুন পোকরাজ আলু হয়, সেটা কি ডিসেম্বরের মধ্যে আমদানি হবে বলে মনে হচ্ছে, নাকি ওটা জানুয়ারির আগে আসবেই না, কি মনে হয়? না না, দেখুন সব জায়গায় যে ক্ষতি হয়েছে তাও ভুল, সব জায়গায় ক্ষতি হয়নি তাও ভুল। ক্ষতি হয়েছে, এবং গল্পটা হচ্ছে যে আপনার যে বাকি শতাংশটা যে আলুটা আছে, হুম, সেটা ধরুন আমাদের যে আলুটা অলরেডি দিয়ে কিছু আলু পাঞ্জাব কিছু লেট হবে, ইউপি লেট হবে, হুম, হ্যাঁ কিছু আমাদের বিহার থেকে কিছু আলু আসে, হুম, সেই আলুগুলো লেট হবে। 20-25 দিন ধরুন আপনি আলুটা অলরেডি পিছিয়ে গেছে। হুম, আমাদের বেঙ্গলের আলুটা ঠিকঠাক, কিন্তু মানুষ ঠিকঠাক দাম আলুটা খেয়ে নিবে, হুম, মানে জুতোর সময় আলুটা বেরিয়েও যাবে। আর আলু শেষের দিকে কোন জায়গায় যদি অলরেডি লেট হয়ে যায়, হয়তো 20 দিনের জায়গা হয়তো 30 দিন লেট হয়ে গেল, হুম। তাহলে কিন্তু মার্কেটটা কোথায় যাবে, এবার অটোমেটিক মার্কেটই কথা বলবে। মানে আপনি বলছেন যে মার্কেট বাড়ার জায়গাটা রয়েছে এখনো? দেখুন আলু, আলু নিজের গতি নিজে কথা বলবে। হুম, আমাদের এখানে অলরেডি আজ কি বললাম, আজকে আজ থেকে 5 দিন আগে সেটা বন্ডের দাম 370 থেকে 380 টাকা ছিল পোখরাজ। হুম, আজকের ডেটে সেটা 280 থেকে 300 টাকা বিক্রি হচ্ছে। হুম, গত 3-4 দিনের মানে হুম, 4 দিনের আপনাকে তফাৎ বলছি। হুম, তাহলে আপনার আলুটা শেষ হতে এখন বহুদিন সময় রয়েছে। হুম। তো 1 মাসের মধ্যে 40 দিনের মধ্যে কি হবে এটা বলাই যাবে না। আচ্ছা, মানে যেটা সেদিনে তাপসদা যেটা বলছিলেন যে প্রেসার কুকারের সিটি বাস্ট করার মতো ঘটনা ঘটতে পারে, আবার নাও হতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, শেষের দিকে কি হবে বলা খুব মুশকিল। বলা খুব মুশকিল মানে ব্যাপার। গোদা বাংলায় বলতে গেলে হয় ছক্কা নয় ফক্কা। নয় ফক্কা। আচ্ছা, আপনার ওইখানেতে ধরুন আপনাদের কোন কোন মানে কিরকম কি স্টোরে আলু রয়েছে যদি একটু বলেন, আপনার যেগুলো জানা স্টোর রয়েছে আপনার ঘরের না, কাছাকাছিতে। আমাদের এখানে দেখুন, আমাদের এখানে যে হয়তো 4 লাখের ক্যাপাসিটি, সেখানে আপনি ধরুন যে 2,80,000 আনলোড হয়েছে। কোনো হুম, ক্যাপাসিটি 2 লক্ষ, হয়তো হুম, 1,20,000 আনলোড হয়েছে। হুম, এরকম আমাদের এখানে যে 15-16খানা স্টোর যা ক্যাপাসিটি, সে অনুপাতে আপনি 70%ই ধরে নিতে পারেন। হুম। আচ্ছা, তাহলে মোটামুটি এখন কি বার্তা দেবেন আমাদের যে সাধারণ দর্শক বন্ধু রয়েছেন, যাদের হাতে এখনো আলু রয়েছে, যারা এখন এই মুহূর্তে ধরুন চাষ করছেন, তাদেরকে কি বলবেন? দেখুন, আমি চাষিদেরকে একটা বার্তা বলবো, অন্যান্য কাউরে আপনি বিভিন্ন ইন্টারভিউ নিয়েছেন, হুম, ইন্টারভিউর কথা শুনে এমন এমন চাষি যে গরম হয়ে যায়, আলু হুম, বেচবো না, আলু হুম, এ দাম না হলে বেচবো না। নিশ্চয়ই। দেখুন এটা তো কাঁচা মাল, এটা কেউ কেউ কালকে কি মার্কেট হবে কেউ ভবিষ্যৎ দেখে নাই। না, কালকে কোথায় মার্কেট যাবে, আপ হবে না বার হবে কেউ জানবে না। যদি না, আপ যদি হয়, তাহলে চাষিরা তো অলরেডি আলুই বেচবে না। হুম, বা হয়তো যদি মার্কেট যদি আরো আপ হয়ে যায়, তাহলে চাষি সরি ব্যবসায়িক অটোমেটিক বন্ড কিনে বসে থাকবে আগে থেকে। হুম, তো এই কথাটা না, হুম, কথাটা হচ্ছে যে আলু যেভাবে চাষিরা পাটে পাটে বেঁচে এসছে,
দেখুন এই বছরটা ম্যাক্সিমাম বছরটা খারাপের বছর। কখন কি হবে, কোন ঘটবে বলা মুশকিল। হ্যাঁ, অঘটনে ঘটতে পারে, আবার ফের নয় ঘটতে পারে, এই কথা বলা যাবে না। আলু পাটে পাটে যেভাবে চাষি বেঁচে এসছে, চাষির হাতে বেশি দিন সময়ও নেই। হ্যাঁ, এখন এইভাবে টুকটুক করে আস্তে আস্তে বেচে দিতে পারে, বেচে দিতে পেরিয়ে যদি টাকা পয়সা যদি ঠিকঠাক গুছিয়ে নিতে পারে, এভারেজ দাম পেয়ে যায়, তাহলে মোটামুটি চাষিরা একটু সামথিং ভাবে কোনো মতো বেঁচে যাবে। আহামরি জায়গা যে খুব হবে তাও না, হবে তাও না, না হবে তাও না, এই কথা বলা যাবে না। আবার হতেও তো পারে। হ্যাঁ, হতেও পারে। দেখুন এটা আলু গোল জিনিস, কোথায় গড়াবে এটা বলা মুশকিল। আচ্ছা, মানে আপনি একদম পুরো নিরপেক্ষ থাকছেন যে যা হবে দেখা যাবে। না, যা হবে দেখা যাবে। আমি দেখুন, আপনাকে বললাম যে অন্যান্য লোকের ইন্টারভিউ নিয়েছেন, কেউ চ্যালেঞ্জ করে বলে আলুর দাম এই হবে ওই হবে, আমি ওই চ্যালেঞ্জও নয়। কাঁচামাল কখন কি ঘটবে বলা মুশকিল একদম। আর আপনাকে বলে দিলাম আমি, আর আপনার আমার ইন্টারভিউ শুনে, আপনার ভিডিও শুনে অনেক চাষি বলবে আলু বেচবো না, আলু রেখে দিব। রেখে দেওয়াটাই তো হচ্ছে সব থেকে খারাপ জায়গা। আপনার 400 আলু আছে, আপনি 400 আলু আছে, আপনি 4 বারে বেচেন পাটে পাটে করে, 100 করে বেচেন, আপনি ঠকবেন কেন? আপনি কেন একসঙ্গে 400 আলু বেচবেন? 400 আলু বেচে আপনি ঠকবেন কেন? বা হয়তো দেখালো মার্কেট হয়তো পরে কমে যেতে পারে, পরে মার্কেট বেড়েও যেতে পারে, আপনি পাটে পাটে বেলুন, 400 আলু 4 বারে বেচুন, গড় এভারেজ দাম পেয়ে যাবেন, আপনার মনে দুঃখ থাকবে না আমি তো 4 বার আলুটাকে বেচেছি। আচ্ছা, আপনার ওখানে বীজ কিরকম কি দাম যাচ্ছে, মানে অ্যাপ্রক্স পোকরাজ বীজ বা জ্যোতি বীজ? আমাদের এখানে পোকরাজ যেটা বীজ আছে, টেকনিকো কোম্পানির বীজ, হ্যাঁ পাঞ্জাব বীজ, যেটা টেকনিকো কোম্পানির বীজ, ধরুন আপনার 2 এর মাল যেটা হয় সেটা আপনার 24 থেকে 2500 বিক্রি হচ্ছে। আর অনের মাল আপনার বিক্রি হচ্ছে 2700 থেকে 2800। আর জ্যোতি বিক্রি হচ্ছে ধরুন আপনার ওই 2200 থেকে 2300 টাকায়। সব ভাগ আছে, 1-2 ভাগ আছে। এবার আপনার যেগুলো বিভিন্ন কোম্পানি বীজ আছে, কেএফ আছে, খুগার আছে, ওগুলো সব 2000 টাকা কেনা বেচা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি, পোখরাজ, চন্দ্রমুখী, হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন, 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন, 9464971504। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোসন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালয়নী সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোসন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427788711। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। জোসন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালয়নী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। হরিনারায়ণ কৃষি ভান্ডার।
প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান সত্যনারায়ণ এগ্রো ইন্ডাস্ট্রিজ এলএলপি। জ্যোতি, চন্দ্রমুখী, পোখরাজ, হিমালিনী A6 ভ্যারাইটির সাংখা, ভাট্টি, গোপাল, কাপুর, টেকনিকো সহ নামি দামি কোম্পানির আলু বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। প্রযত্নে বৈদ্যনাথ মজুমদার এবং সৌরভ মজুমদার। ঠিকানা সমবায় হিমঘর সন্নিকট, বোসো, ধনিয়াখালী, হুগলি। মোবাইল নাম্বার 9932720166 অথবা 8250130089। আলু চাষিদের পছন্দের পাঞ্জাবের 1 নম্বর আলু বীজ ব্র্যান্ড খুরানা ফার্ম। উচ্চ ফলনশীল জ্যোতি, পোখরাজ, চন্দ্রমুখী, হিমালিনী সুপার 6 বীজ সাপ্লায়ার খুরানা ফার্ম অ্যান্ড কোল্ড স্টোরেজ। ঠিকানা সিংঘন, জালন্ধর, নেয়ার প্রতাপপুরা, পাঞ্জাব। ফোন নম্বর 9815682282 এবং 9872845051। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পাঞ্জাবের সর্বোৎকৃষ্ট মানের আলু বীজ কিষান ফার্ম। উচ্চ মানের জ্যোতি, পোখরাজ, সুপার 6, হিমালিনী, কলম্বো, কেসিএম প্রজাতির আলু বীজের একমাত্র নাম কিষান ফার্ম। ঠিকানা ব্রেনপুর, কপুরথালা, জালন্ধর, পাঞ্জাব। ফোন নম্বর 9041418581 অথবা 9915709905 অথবা 9814492442। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোখরাজ, হিমালিনী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ। কৃষকদের প্রথম পছন্দ NF এবং S মার্কা সেট। সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোখরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায় খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799।